হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। সো গাইস, নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। গাইস, আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি ওমর অন ফায়ার সম্পর্কে গুরুত্বপূর্ণ আপডেট। এবং বন্ধুরা, এলেক্স সবুজের আইডি খেয়ে দিয়েছে কে, এই বিষয়ে কথা বলেছে জিশান, সেই সম্পর্কে বিস্তারিত জানাবো। এদিকে আরোহী মিম মারা গিয়েছে, এই বিষয়ে একটি আপডেট এসেছে, কতটুকু সত্য সেটা আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। এবং বন্ধুরা, আরো অনেক গুরুত্বপূর্ণ আপডেট থাকবে আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তাহলে চলুন বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। গাইস, আমরা প্রথমেই কথা বলবো হচ্ছে এলেক্স সবুজকে নিয়ে। বন্ধুরা, আপনারা হয়তো জানেন যে এলেক্স সবুজের টিকটক আইডি ব্যান হয়ে গিয়েছে। গাইস, শুধু এলেক্স সবুজ না, এর আগে কিন্তু মানিক মিয়ার ভেরিফাইড 12 মিলিয়নের টিকটক অ্যাকাউন্ট ব্যান হয়ে গিয়েছে। তার অ্যাকাউন্ট এখনো ব্যাক আসেনি, সেখানে তো এলেক্স সবুজের অ্যাকাউন্ট এখনো ভেরিফাই হয়নি। আর যতটুকু জানলাম যে এলেক্স সবুজের আইডি পার্মানেন্টলি ব্যান করা হয়েছে, যার কারণে হয়তো এই আইডিটি ব্যাক আসবে না। যদিও আসে তার কপাল। কিন্তু এই যে এই জিশান একজনকে মিন করে এলেক্স সবুজের আইডি কে খেয়ে দিয়েছে, তিনি একজনকে মিন করে কথা বলেছে। তিনি কি বলেছে চলুন দেখে নেই। জিশান ব্রো, টিকটকের সবাই আইডি ব্যান হয়ে গেছে, এটা নাকি শুনে কিছু কও? আসলে আমি রিসেন্টলি জানতে পারলাম যে টিকটকে বড় বড় আইডি গুলা ব্যান হয়ে যেতেছে। সবার কথা বলতে পারি না, তবে দু একজন না, আর বেশ কয়েকজনের পিছনে হাত আছে একজনের। এখন বললে আমি জানতে পারছি, আমি না জানি না কোনো কথা বলি না, আপনারা জানেন তো। আমি জানতে পারছি এগুলোর পিছনে একজন আছে। তো আপনারা যারা এখানে কিছু আছে তারা বুঝতে পারবেন। আমি এখানে আর অনেকে বলবেন এগুলা বললে আবার আমি ওই যে আলোচনায় যাইতে চাই। তো ভাই, আমি আলোচনায় যাইতে চাই না রে ভাই। আমি বলছি না, আমি যদি চোখে অন্যায় দেখি বা অপরাধ দেখি, আমার বাপও যদি হয়, আমি সেটা প্রতিবাদ করব। তো এটাকে আমি ইগনোর করে চাইতেছি না বলতে এই বিষয়ে কিছু। তাহলে তুমি জিজ্ঞাসা করছো যেহেতু বললাম। তো গাইস, এই জিশান কাকে মিন করতেছে আপনারা একটু কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমার কাছে যতটুকু সম্ভব, এই জিশান যাকে মিন করতেছে আসলে সেই ব্যক্তি তার আইডিটি ব্যান করেনি। তার আইডিটি ব্যান হয়েছে মূলত বাইক রাইডের ভিডিও দেওয়ার কারণে, বা অন্য কেউ ব্যান করেছে, কিন্তু যাকে মিন করা হয়েছে সে ব্যান করেনি। তো যাই হোক প্রিয় দর্শক, এবার আসি হচ্ছে ওমর ভাই সম্পর্কে। গাইস, আগে আমরা ওমর অন ফায়ারের ভাইরাল দুটি টিকটক ভিডিও দেখে নিব, তারপরে হচ্ছে আপডেট নিয়ে আলোচনা করব। যেই বন্ধুগুলো আমারে স্বার্থপর বলো, তোমরা কি কখনো নিজের কাছে প্রশ্ন করছো, স্বার্থ ছাড়া কি তোমরাও কখনো আমারে মনে করছো? একটা বোকামি আমরা যারা বাইক চালাই তারা সব সময় করি। আমাদের সামনে কেউ যদি একটু জোরে বাইক চালায়, আমরাও তার সাথে পাল্লা দিয়ে আরো জোরে বাইক চালাই, যেটা করা কখনোই উচিত না। কারণ আমাদের পরিবার আছে, তাদের কথা আমাদের ভাবতে হবে। আমাদের অনেকের বাসায় মা আছে, বোন আছে, বউ আছে, তাদের কথা আমাদের ভাবতে হবে, তাদের কথা আমাদের চিন্তা করতে হবে, কারণ তারা বাঁচেই আমাদের জন্য। তাই কখনো যদি আমাদের সামনে কেউ জোরে বাইক চালায়, তার সাথে পাল্লা দিয়ে আমাদের জোরে বাইক চালানো যাইব না। কারণ এই ধরনের কাম করে শুধু ভূতায়েরা। নানি রে খালি ঘর, কালকে গাড়ি চালানো শিখতে, আজকে আমার সামনে জোরে টানতাছে, ওরে তো পিছে ফেলাইতেই হইব। প্রিয় দর্শক, এবার আসি আপডেটে। গাইস, ওমর অন ফায়ার যেই ব্যক্তির জন্য চিকিৎসার জন্য টাকা তুলেছিল, সেই ব্যক্তির চিকিৎসা হতে চলেছে। বন্ধুরা, আপনারা হয়তো সেই ব্যক্তিকে সাহায্য করেছেন। যারা সাহায্য করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং কে কে সাহায্য করেছেন সেটা কমেন্ট বক্সে একটু লিখে জানায়েন। গাইস, অনেকদিন পর, টানা 45 দিন পর ওমর অন ফায়ার তার মেইন চ্যানেলের জন্য এবার ভিডিও শুট শুরু করেছে। হয়তো অতি তাড়াতাড়ি আমরা নতুন ভিডিও দেখতে পারবো। তো যাই হোক প্রিয় দর্শক, এবার সে হচ্ছে আমাদের আরোহী মিমকে নিয়ে। গাইস, টিকটকে অনেক ভিডিওই দেখা যাচ্ছে যে আরোহী মিম মরে গেছে, তার একটি পিকচার লাগিয়ে তারপরে হচ্ছে উপরে লিখে দেওয়া হচ্ছে যে মারা গেলেন জনপ্রিয় অভিনেত্রী আরোহী মিম। গাইস, এটা টোটালি ফেক একটা নিউজ। কিছু টিকটকার তাদের আইডিতে রিচ বাড়ানোর জন্য এই কাজটি করছে। প্রিয় দর্শক, এবার আসে হচ্ছে শাকিব খান এবং সাকিব আল হাসানকে নিয়ে। গাইস, দুজন এক জায়গায় বসাতে যে উপস্থাপিকা সেই গুলিয়ে ফেলেছে। এবং বন্ধুরা, সাকিব খান আর হচ্ছে সাকিব আল হাসান দুজনে মিলে একটা কোম্পানি খুলেছে, যেটার নাম হচ্ছে টেলক্স। হয়তো খুব দ্রুতই তার প্রোডাক্ট আমরা হাতে পাবো। গাইস, এবার আসি টিকটকের ট্রেন্ডিং নিয়ে। গাইস, এই ভিডিওটি টিকটকে বর্তমানে প্রচুর পরিমাণে ট্রেন্ড নিয়ে রয়েছে। যার নামলে আমরা ফরিয়াদ চলি, আজ তার আইডি পার্মানেন্টলি ব্যান হয়ে গেল। আমার করে ভাইরাল হওয়ার আশাই থেকে গেল। ভাইরাল হওয়ার ও পঙ্কজ, আসলে গাইস, এই চাচার অ্যাক্টিং কিন্তু অসাধারণ হয়। প্রিয় দর্শক, আপনারা কি জানেন বর্তমানে মাহিয়া মাহি সেই এমপির নির্বাচন ছেড়ে কি করে বেড়াচ্ছে? দেখুন তার কাণ্ড কাহিনী।
ভাইরে ভাই, কিছু মানুষ একে এমপি বানাইতে গিয়েছিল, অনেকেই আবার ভোটও দিয়েছিল। এই হচ্ছে সেই মাহি, যেই মাহি শুটিং না করলে হয়তো তার পেটে ভাত যাবে না। গাইজ, আপনারা হয়তো জানেন যে মাহিয়া মাহি কি করেছে। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের মাঝে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।